আমাদের ২১ তারিখ থেকে তো যে এসএসসি এবং সমমানের যে পরীক্ষা এটা শুরু হচ্ছে। তো আমরা আসলে যে একদম শেষ মুহূর্তে আর ১৩-১৪ দিন আছে পরীক্ষার। তো শেষ মুহূর্তে আমরা একটু আমাদের সন্তানদের তাদের শেষ মুহূর্তের আসলে প্রস্তুতিটা কেমন হচ্ছে, তারা ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা, বা তাদের এই একদম শেষ মুহূর্তে তাদের কোন জায়গাগুলোতে একটু দুর্বলতা এখনো রয়ে গেছে, বা তাদেরকে কিভাবে আরেকটু গাইড করলে বা আরেকটু কিভাবে একটু সাজেশন দিলে তারা যাতে আরেকটু ভালো করতে পারে আর কি। হ্যাঁ, আর তাদের প্রস্তুতিটা আরেকটু ভালো হতে পারে। আমরা মূলত সেজন্য আসা, এবং একটু সরজমিনে বাসায় এসে যে তারা ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা, বা তাদের কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা কোন বিষয়গুলোতে তাদের আরেকটু প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির ঘাটতিটা কোন কোন বিষয়গুলোতে রয়ে গেছে। এগুলো আমাদের এই যে যে স্কুলে পড়ে আর কি, যে ওই স্কুলের শিক্ষক আমাদের সাথে আছেন। সো যে যাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট তুলনামূলকভাবে একটু খারাপ হয়েছে, আমরা তাদের বাসায় মূলত আসছি এবং কি আসলে এটা বলতেছি যে ওই ওই স্টুডেন্টের কি কোন কোন জায়গায় কি দুর্বলতা আছে, কোন কোন সাবজেক্টে তার আরেকটু কাজ করতে হবে, ওই সংশ্লিষ্ট সাবজেক্টের টিচাররা যাতে ওই বাচ্চাটাকে যাতে আরেকটু গাইড করে, প্রয়োজনে তার বাসায় যাতে ভিজিট করে তার শেষ মুহূর্তের সমস্যাগুলো নিয়ে আরেকটু কাজ করে, এবং এই সমস্যাগুলো কিভাবে সে আর মাত্র এই যে আর ১৩-১৪ দিন আছে আর পরীক্ষা, এর মধ্যে সে কিভাবে এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে, বা তার প্রস্তুতিটা আরেকটু ভালো হতে পারে আর কি। এই সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া, এবং আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা এটাতে আরেকটু অনুপ্রাণিত হয় যে আমরা সাধারণত অফিস করি হয়তো চার দেয়ালের মাঝে, বা বিভিন্ন প্রোগ্রামে যাই, কিন্তু হয়তো একদম বাসা বাড়িতে হয়তো ওরকমভাবে যাওয়া হয়তো হয়ে ওঠে না। সো বাচ্চাদের সাথে সরাসরি যোগাযোগ হলো, গার্ডিয়ানদের সাথে কথা হলো। সো আমার মনে হয় যে এতে বাচ্চারাও একটু অনুপ্রাণিত হয়, তারা আরেকটু ভালো করতে, আরও একটু ভালো করে প্রিপারেশন নিতে, প্রস্তুতিটা নিতে। এবং আমরাও দেখলাম যে সরজমিনে একটু দেখলাম যে বাচ্চাদের কোন কোন সাবজেক্টে তাদের এখনো প্রস্তুতির ঘাটতিটা রয়ে গেছে, বা কোথায় একটু সমস্যা হচ্ছে। এবং আমাদের টিচাররাও তাদের যে শিক্ষণ যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাও তারা ঠিকভাবে হচ্ছে কিনা, বা তারাও স্টুডেন্টদেরকে ঠিকভাবে শেখাতে পারতেছে কিনা, বা কোন কোন জায়গায় গ্যাপটা রয়ে গেছে আর কি, এটাও আসলে সরজমিনে জানা হচ্ছে। তো আগামী দিনগুলোতে এই জায়গাগুলোতে হয়তো আমাদের আরেকটু কাজ করতে হবে, এবং এই কাজের ক্ষেত্রে আমার জন্য আসলে এটা আরেকটু সহজ হয়ে যাবে। আমি যেহেতু সরজমিনে আসলাম, আমি আসলে বুঝতে পারলাম যে বাচ্চাদের কোন কোন জায়গায় একটু গ্যাপ রয়ে গেছে। আগামী দিনগুলোতে হয়তো এটা নিয়ে আমরা হয়তো আরেকটু কাজ করতে পারবো, এবং প্রয়োজনে সংশ্লিষ্ট টিচার বা প্রতিষ্ঠান প্রধানদের সাথে বসে আমরা আমাদের যে পরবর্তী কর্মপরিকল্পনা বা করণীয়, আমরা এটা আশা করি আমরা ঠিক করতে পারবো। এবং সামগ্রিকভাবে আমাদের উপজেলার যে শিক্ষার মান, সেই শিক্ষার মানটাও বাড়ানো যেমন আমাদের লক্ষ্য, একইভাবে আমাদের পরীক্ষার যে সামগ্রিক ফলাফল সেটা যাতে ভালো হয়, হ্যাঁ, সেদিকটাও আসলে আমাদের লক্ষ্য। তো যেহেতু সময় খুব বেশি নাই, আমরা হয়তো লাস্ট এই কয়েকটা দিনে হয়তো খুব বড় সড়ো কোনো চেঞ্জ আসবে না, পরিবর্তন আসবে না, কিন্তু এটা আগামী দিনগুলোর জন্য আশা করি এই কয়েকটা দিনে আমরা যদি একটু হোম ভিজিট করি, তাহলে আমার মনে হয় যে আগামী দিনগুলোর জন্য এটা অনেক ভালো একটা, আমার মনে হয় যে একটা ফলাফল বয়ে নিয়ে আসতে পারে সামগ্রিকভাবে আমাদের উপজেলার জন্য আর কি।